শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর এখানে দেখতেই পারছো সকাল সকাল মা পুজো দিয়ে নিয়েছে। আর তোমাদেরকে ঠাকুর আসনটা একটুখানি ঘুরিয়ে দেখে দিই। আর গণেশ ঠাকুরের যে ধুতিটা পড়েছিল, ওড়নাটা, সমস্ত কিছুই কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। আর যেহেতু পিতলের ঠাকুরটা না, আমাদের কিন্তু জামা কাপড় পরানোই আর কি, তার জন্য এক্সট্রা করে যদি নাও পরায় তাও চলবে, আর যদি পরায় তাহলেও কোনো অসুবিধা নেই। তো সেটা ধুয়ে দিয়েছে মা অ্যাকচুয়ালি আজকে। আর এখানে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে, সুন্দর করে মা পুজো দিয়ে হয়ে গেছে। এখন চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। আজকে সেভাবে কিছু রান্না করার নেই, কালকে যা রান্না ছিল না সবগুলোই মোটামুটি রয়ে গেছে। আর তবু আজকে করা হয়েছে আলুর ছোকলা বাটা। আর কালকে যে আলু পোস্ত করেছিলাম, সেই আলুর খোসা কিন্তু অনেক রয়ে গেছে। তো সেটা ফালতু ফেলে না দিয়ে ভাবলাম কি একটু বাটা করে নিই, খেতেও ভালো লাগে আর খাওয়াটাও ভালো। তো তার জন্য সবার ফার্স্টে আমি এখানে সামান্য কালো জিরে আর একটু বেশি করে লঙ্কা আর রসুনটাকে একটু থেতোটা বেশি হয়ে গেছে অবশ্য। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে তারপরে যেরকম নর্মাল বাটা করা হয় আর কি, সেরকমই করা হচ্ছে। আর আগে থেকেই না আমি মানে খোসাগুলো আর কি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ আলুর খোসাতে তো ভালোই নোংরা থাকে, তোমরা জানোই মোটামুটি। তো তার জন্য কিন্তু ধুতে কিন্তু ভালো করে সময় লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এটা হালকা করে ভাজা ভাজা করে লবণ হলুদ যা যা দেওয়ার দিয়েছি। আর খুব একটা বেশি মিষ্টি দিইনি, কারণ আলু তো এমনিতেই মিষ্টি। তো তার জন্য যা আছে সামান্য অল্প মিষ্টি দিয়েছিলাম পরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে নতুন একটা রান্না করা হবে, অবশ্যই রেসিপি শেয়ার করছি না, কারণ রান্নাটা আমি করছি না, দিদিই করছে। ওই সব কিছু করবে, আমি মোটামুটি আজকে যে বাটাটা করা পর্যন্তই আমি আছি, তারপরে কিন্তু পুরো রান্নাটাই দিদি করবে। তো নতুন রান্নাটা কি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে চলো। মোটামুটি সবাইকেই দেখছি যে আজকাল মাছ ছাড়াই মাছ খাচ্ছে, মানে সোয়াবিন দিয়ে অনেকেই মাছ করছে নিরামিষের দিনেও। তো ভাবছি যেহেতু এখন তো আমরাও তো মাছ খাচ্ছি না, দেখছোই তোমরা হয়তো ব্লগে, আমরা কিন্তু ওই গণেশ পুজোর থেকে যে শুরু করেছি আগের থেকে, তারপর এখনও পর্যন্ত কিন্তু মাছ খাইনি, ইচ্ছেও করছে না, খাচ্ছি না বলে কোনো অসুবিধা হচ্ছে না, তেমন কোনো ব্যাপারও না। তো তার জন্য আজকে ভাবলাম কি যে একটুখানি সবাই যেভাবে করছে আর কি, মাছ নয় তবু মাছ, তো আমরা আজকে ট্রাই করছি। তো তার জন্য এখানে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর দুটো আলু সেদ্ধ বসানো হয়েছে। আর আমার কিন্তু যে আলুর খোসা যে বাটাটা সেটাও কিন্তু হয়ে গেছে, তো এটা এখন মিক্সিতে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হবে তারপরে পেশা হবে। তো এটুকুই ছিল আমার কাজ, এখন কিন্তু পুরোটাই দিদির কাজ। তো এখানে দিদি ফার্স্টে ভালো করে গ্রাইন্ড করে নিল যেগুলো ছিল আর কি সোয়াবিনগুলো, একটু মিহি না পিছলে হবে না, কারণ এটা কিন্তু গুনগুনো খাবে। তো যাই হোক, তো পুরো রেসিপিটা তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেটুকু পেরেছি দিদি সেটাই দেখাইছে। তো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছে, আলু, কাজু কিশমিশ বাটা, রসুন, আদা বাটা, রসুন তো দেওয়া হয়নি এর মধ্যে, আর টমেটো পেস্ট আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো যা লাগে সেটা। তো এখানে তেলটা গরম করতে বসিয়েছেও, আর তেলটা গরম হওয়ার পরে ফার্স্টেও না আলুগুলো ভেজে নিয়েছে আর কি, যেটা আলু দেওয়া হবে রান্নাতে। আর যে মিশ্রণটা আগে বেরিয়েছে আর কি, তোমার যে কেউ যে সোয়াবিনের যে পেস্ট করা হলো যে সেটা, তো সেটার মধ্যে ওই যেরকম নর্মাল দেয় না, যে লবণ মিষ্টি হলুদ দিয়েছে, আদা বাটা দিয়েছে অল্প করে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, তারপরে দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, সমস্ত কিছু দিয়েই কিন্তু ও ভালো করে পেস্টটা করে নিয়েছে, মেখে নিয়েছে অ্যাকচুয়ালি। আর আলু যে সেদ্ধ করেছিলাম সকালে, আমি সেই আলুটাও এখানে ইউজ করার জন্য সেদ্ধ করা হয়েছিল। তো যাই হোক, এখানে ওটা ভালো করে মেখে নিয়েছি, সবটা দেখাতে পারিনি, ফার্স্টেই বললাম রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কীভাবে করলাম আর কি, দিদি কীভাবে করলো সেটাই দেখাচ্ছি। তো এখানে একে একে না সবগুলোকে মাছের একটা শেপ চেষ্টা করা হয়েছে, মাছের শেপ দেওয়ার। তবু যতই হোক মাছ তো না, তো অতটা ভালো শেপ তো দেওয়া যায় না, তথাপি যতটুকু চেষ্টা করেছে দেওয়ার, করেছে, খারাপ হয়নি অবশ্য। আর ভাজতে একটু সমস্যা কেন বলো তো, একটু নরম হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে কি একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো তার জন্যই খুব সাবধানে আস্তে আস্তেই ভাজতে হচ্ছে অ্যাকচুয়ালি। আর যেহেতু অল্প করে ভাজছি, কারণ না ভেঙে যায়, কারণ একটা যদি 2-3টে বা 4টে করে ভাজা হয় তাহলে ভেঙে যেতে পারে। তো তার জন্য কিন্তু এরকম দুটো দুটো করে অল্প অল্প করে ভাজছি, আঁচ কমিয়ে কমিয়ে। আর পাশের চুলাতে বসিয়ে দিয়েছি গ্রেভিটা যে বানানো হবে, সেটা গ্রেভিটা দিদি পাশের চুলাতে বানাচ্ছি, আর আমি ততক্ষণ এই মাছ ভাজাগুলো আর কি, মানে নকল মাছ ভাজাগুলোকে আমি একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। তো জাস্ট ফোড়নে দিয়েছে জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, যেরকম নর্মাল ফোড়ন হয় সেরকমই। ফার্স্টেতে বললাম যেহেতু নিরামিষ এটা, তো তার জন্য কিন্তু পেঁয়াজ একদমই ইউজ করবো না, পেঁয়াজ ছাড়াই করা হবে এটা। আর এখানে আমি একদম মিডিয়াম, একদম লো আছে, আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। আর খুব সাবধানে ভাজতে হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু দিদির ফোড়নটাও কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট। আর এখানে যে আদা জিরা লঙ্কার গুঁড়ো
ধনে, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটো দিয়ে একটা পেস্ট করে রেখেছিলো আদা টাদা দিয়ে, সেই সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে। এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবার পর যে টমেটো পেস্ট করে রেখে দিয়েছে সেটাও দিয়ে দিবে। আর তোমরা যদি চাও তো এর মধ্যে কিন্তু অল্প করে পেঁয়াজের পেস্টও দিতে পারো, কিন্তু আমরা এখানে আর পেঁয়াজের পেস্ট ইউজ করিনি, জাস্ট নিরামিষভাবেই করা হয়েছে। নিরামিষ খাচ্ছি বলে না কিন্তু, কারণ প্রথমেই দেখলে যে রসুন দিয়ে কিন্তু আলুর বাটা করেছি, তো সেই জন্য না আমাদের এখন ইচ্ছেই করে না মাছটা খেতে সেভাবে, তাই খাওয়া হচ্ছে না। যখন ইচ্ছা হবে তখন খাবো আবার। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে দেখো এখন কিন্তু ভাজা হয়নি, সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দেবো। আর এখানে দিয়ে দিল সামান্য লবণ, যেহেতু গুনগুন খাবে তো তার জন্য এখানে কিন্তু লবণটা সামান্যই দিচ্ছি, আর কোনো লঙ্কা ইউজ করছি না, আর চিনিও দিব না, কারণ গুনগুন কিন্তু আমরা এক্সট্রা মিষ্টি দিই না। আর যেহেতু এখানে কাজু আর কিশমিশ বাটাটা ইউজ করব, তার জন্য কিন্তু সামান্য মিষ্টি মিষ্টি ভাব এমনিতেই হয়ে যাবে, এক্সট্রা করে আর চিনি না দিলেও চলবে। বাট যারা তোমরা এমনি বানাবে তারা কিন্তু চাইলে পরে এর মধ্যে হালকা চিনি, তারপরে লঙ্কা সবই দিতে পারো। এখানে লঙ্কা দিলে ভালো লাগতো, কিন্তু গুনগুন খাবে বলে আমরা একদম সিম্পলভাবেই বানাচ্ছি এটা। তো এখানে কিন্তু দেখো মোটামুটি মশলা কিন্তু অলমোস্ট কষা কমপ্লিট। আর একটু পরে এখানে যে আলুটা ভেজে রেখেছিল দিদি, সেই আলুটাও দিয়ে দিবে। আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়াও হয়ে গেছে। আর এটা কিন্তু আমি আর দিদি দুজনে মিলেই করছি, মানে ও সমস্ত কিছু দিচ্ছি, আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ পাশে কিন্তু আমি আবার মাছগুলো ভাজতে বসিয়েছি, মানে সোয়াবিনের মাছগুলো অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে কিন্তু সামান্য জল দিয়ে, আর আমার সমস্ত মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, একটু জল দিয়ে তারপরে একে একে কিন্তু মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা তো আমরা ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা নিরামিষ খায়, যারা মাছ খায় না, তারা কিন্তু এভাবে অবশ্যই খেতে পারে। তারা মোটামুটি এটাতে তো যেহেতু সোয়াবিন দিয়ে করা, একটা প্রোটিন রয়েছে, খাওয়াও কিন্তু ভালো। তো তার জন্য যারা যে সমস্ত বাচ্চারা সোয়াবিন খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে করে দেওয়া যায়। তো যাই হোক, সোয়াবিন তো আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করি না আমরা কেউই, তোমরা সবাই জানো মোটামুটি। তো কিন্তু এইভাবে করার পরে কিন্তু খারাপ লাগেনি, খেতে ভালোই হয়েছে। তো এখানে দেখো আমাদের কিন্তু এই যে মাছ নয় তবু মাছ রান্নাটা একদম কমপ্লিট। আর এখন নামানোর আগে একটু দিয়ে দিচ্ছে গরম মশলা, আর দেওয়া হবে সামান্য ঘি। তো যাই হোক, এটাই ছিল আজকের আমাদের স্পেশাল একটা মেনু। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা তো অনেকেই করে খেয়েছো এটা। আর যারা করে খাওনি এখনও, তাদেরকে বলবে একবার অবশ্যই করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে দেখো একবারে খাবার নিয়ে বসে পড়লাম। আর কালকের যা যা ছিল সবগুলো আজকে আছে। এখানে রয়েছে আলুর খোসা বাটা, থোর, কালকে বিট বাটা, আর রয়েছে পোস্ত আলু দিয়ে যে করা হয়েছে তরকারি সেটা। তো সবার ফার্স্ট টাইম ভাবলাম কি মাছটা একটু খেয়ে দেখি, মানে সোয়াবিনের মাছটা কেমন হয়েছে। তো খেতে তো দারুণ হয়েছিল। আর মুখের মধ্যে যেহেতু সোয়াবিনের পেস্ট করার পরও তো একটু দানা দানা রয়ে যায়, সেটা মুখের মধ্যে পড়ছিল, তার জন্য কিন্তু বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, নতুনত্ব কিছু একটা ট্রাই করলাম, তো সেটা তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বড় করছি না, আর এমনিতে ভিডিওতে সেভাবে ভিউজ হচ্ছে না বলে ভিডিও করার এখন আর না এনার্জিটাও পাই না আমি, সত্যি বলতে গেলে ওই টুকটাক না করলে নয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকের মতন এখানে রাখছি, সবাই ভালো থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য বাবা।